আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করি, তাই যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুভ্রস একাডেমিতে আমরা এখন চাকরির বিজ্ঞাপনগুলির সাথে সাথে আমরা কিভাবে সেই চাকরির লিস্টে নিজের নাম এনলিস্ট করতে পারবো সেই বিষয়গুলি নিয়ে ধাপে ধাপে আলোচনা করছি। ধরুন যেমন মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা দেখে থাকবেন, এবং আমি এটাও বলেছি যে আমরা এখন এই ভিডিওর মাধ্যমেই ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তাই এখনকার যে সেশনগুলো শুরু হতে চলেছে এগুলো মিস করবেন না। আমাদের এটা মনে হতেই পারে, কেন আমরা সাবজেক্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা সরাসরি কেন মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন বা যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে কেন আলোচনা করব না। এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলে রাখা যায় যে আজ যদি আমাদের একটা প্রশ্ন করা হয় যে বিশ্বকবি কাকে বলা হয়, তো আমরা সবাই জানি যে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেই বলা হয়। কিন্তু যখন বলা হবে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি, তখন আমাদের মধ্যে কিছু এমন লোক রয়েছেন বা আমাদের মধ্যে এমন কেউ রয়েছেন যারা হয়তো বা জানেন না যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। এবার যদি জিজ্ঞাসা করা যায় যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি, তখন দেখবেন আরও কিছু লোক বাদ হয়ে যাবে যারা জানেন না। সবাই নয়, সবার কথা বলছি না, তবে আমরা অনেকেই হয়তো জানি না যে সারদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম। তো সেই জন্য আমরা সাবজেক্টগুলো নিয়ে যদি আলোচনা করি, এই ধরুন জীবনবিজ্ঞানের একটি সাবজেক্ট হচ্ছে রক্তের সংবহনতন্ত্র, এইটা নিয়ে যদি আলোচনা করা যায় তার মধ্যে রক্তের যে যাবতীয় কোষ কণিকা এগুলোর সম্বন্ধে আমরা ডিটেলস নলেজ পেয়ে যাব। ধরুন আজকে কি বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে কত রকমের বৃষ্টিপাত, কত থেকে কত মিলি বৃষ্টিপাত কোন জায়গায় হয় বা কিছু, এই সমস্ত জিনিসগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো যে এর ভিতর থেকে এই মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনটা আসতে পারে। আজকে আমরা খুব সাধারণ এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে সাধারণ ভূগোল। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের মনে হতে পারে কি খুব সোজা বিষয়, ভীষণ সোজা। অবশ্যই সোজা, কিন্তু বিশ্বাস করুন এই সোজা বিষয়গুলো পরীক্ষার হলে আমাদের ভীষণভাবে কনফিউজড করে। যদি একটু মন দিয়ে আমরা এই বিষয়গুলোকে অবজার্ভ করতে পারি তাহলে বিশ্বাস করুন পরীক্ষার হলে একদম আমাদের কনফিউজড হতে হবে না। তাই স্কিপ না করে সঙ্গে থাকুন। সকলকে স্বাগত। আজকে যা পড়ব তা হচ্ছে ভারতের ভূগোল। ভারতের ভূগোলকে আমরা ভাগ ভাগ করে পড়ব, কেননা আমি প্রথমেই বলেছিলাম যে আমরা যে কোনো বিষয়গুলি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভারতের ভূগোলে আমরা যা পড়ব তাতে ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের মৃত্তিকা, কৃষি, জলবায়ু, জলপ্রপাত, শক্তি, বন্দর, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। এতে কি হবে, আমাদের ভারতের অবস্থান, ভারতের ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে একটা ধারণা হবে। আমরা প্রথমেই যদি এই ধারণাটিকে পরিষ্কার করতে পারি তাহলে এর মাঝখান থেকে যে কটা প্রশ্নই আসুক না কেন আমরা সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারবো। প্রথমেই দেখে নেব ভারতের অবস্থান। ভারতীয় টেকটনিক পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাতের মধ্যে অবস্থিত। ভারত বিশ্বের 7ম বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়, চীনের পরেই। তবে কিছু ক্ষেত্রে জানা যাচ্ছে ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যাকে অতিক্রম করে ভারত প্রথম স্থানে অবস্থান করছে। ভারতের অবস্থান বুঝতে গেলে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ব্যাপারগুলোও বুঝতে হবে। মূল মধ্যরেখা দিয়ে পূর্ব বা পশ্চিম গোলার্ধের কোনো স্থানের অবস্থান নির্ণয় করে সেটিকে ভারতের অবস্থান বুঝতে গেলে
সেখানকার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশটাও বুঝতে হবে। নিরক্ষরেখার সাহায্যে উত্তর বা দক্ষিণ গোলার্ধে যদি কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয় তাকে অক্ষাংশের অবস্থান বলে, আর মূল মধ্যরেখা দিয়ে পূর্ব পশ্চিম গোলার্ধের কোনো স্থানের অবস্থান যদি নির্ণয় করা হয় তাকে দ্রাঘিমাংশগত অবস্থান বা দ্রাঘিমাংশ অবস্থান বলা হয়। ভারতের অক্ষাংশগত অবস্থান মূল ভূখণ্ড দক্ষিণে 8 ডিগ্রি 44 মিনিট উত্তর থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, কাশ্মীরের উত্তর সীমা ইন্দিরা কল পর্যন্ত বিস্তৃত। দ্রাঘিমাংশগত অবস্থান মূল ভূখণ্ডে পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব গুজরাটের কচ্ছ পর্যন্ত বিস্তৃত। তাহলে এখান থেকে আমরা শিখলাম আমাদের দেশ ভারতবর্ষ উত্তর গোলার্ধের দক্ষিণে 8 ডিগ্রি 44 মিনিট উত্তর এবং উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ, আর পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব এবং পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। আমরা প্রত্যেকেই জানি কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর দিয়ে যাওয়ার জন্য ভারতের জলবায়ু উষ্ণ এবং ক্রান্তীয়। যে 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেই 8টি রাজ্য হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। আজকে আমরা যা যা শিখলাম তার মধ্যে কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে এই প্রশ্নটি বহু কম্পিটিটিভ এক্সামিনেশনে এসেছে। আপনারা প্রত্যেকটি জিনিস ভালোভাবে লক্ষ্য করুন, যেটা বুঝতে পারছেন না সেটি কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই যা আপনার লিখে রাখতে হয় সেগুলো নোট ডাউন করে রাখুন। যেমন ভারতের উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দিরা কল, দক্ষিণতম স্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট, পশ্চিমতম স্থান গুজরাটের গুহার মোটার, পশ্চিম পূর্বতম স্থান অরুণাচল প্রদেশের কিবিথু, ভারতের দক্ষিণতম বিন্দু সমগ্র ভারতীয় সীমানায় ইন্দিরা পয়েন্ট, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ভারতের উত্তর কাশ্মীরে ইন্দিরা কল থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তার হলো 3214 কিলোমিটার এবং গুজরাটের কচ্ছের রান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত পূর্ব পশ্চিমে প্রস্থ হল 2933 কিলোমিটার। ভারতের স্থলসীমানা প্রায় 15200 কিলোমিটার। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ 7516.6 কিলোমিটার। ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাদ দিয়ে 6100 কিলোমিটার। ভারতের 9টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল উপকূলবর্তী রয়েছে। ভারতের 9টি রাজ্যের উপকূলবর্তী রাজ্যগুলি হল গুজরাট 1214.7 কিলোমিটার, মহারাষ্ট্র 652.6 কিলোমিটার, গোয়া 101 কিলোমিটার, কর্ণাটক 280 কিলোমিটার, কেরালা 569.7 কিলোমিটার, তামিলনাড়ু 906.9 কিলোমিটার, অন্ধ্রপ্রদেশ 973.7 কিলোমিটার, উড়িষ্যা 476 কিলোমিটার, পশ্চিমবঙ্গ 157.5 কিলোমিটার। ভারতের 4টি উপকূলবর্তী কেন্দ্রশাসিত অঞ্চল হল দমন ও দিউ, পুদুচেরি বা পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 1962 কিলোমিটার টোটাল বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1962 কিলোমিটার উপকূলবর্তী সীমা সর্বাধিক। শুধু রাজ্যগুলির মধ্যে গুজরাটের উপকূলবর্তী সীমা সর্বাধিক 1214.7 কিলোমিটার। তারপর দ্বিতীয় স্থানে ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। আমরা এখন দেখে নেব ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের নাম এবং তাদের রাজধানীর নাম, ভারতের সঙ্গে সীমান্তে কত কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে অবস্থান করছে এবং রাজ্যগুলি প্রতিবেশী দেশসমূহের সীমানা স্পর্শ করেছে সেই রাজ্যগুলোর নাম। প্রথম হচ্ছে চীন, রাজধানীর নাম বেজিং। ভারতের সঙ্গে সীমান্তের দৈর্ঘ্য 3917 কিলোমিটার। যে সমস্ত রাজ্যগুলোকে স্পর্শ করে রেখেছে: 1 নম্বর জম্মু ও কাশ্মীর, 2 নম্বর হিমাচল প্রদেশ, 3 নম্বর উত্তরাখণ্ড, 4 নম্বর সিকিম, 5 নম্বর অরুণাচল প্রদেশ। দ্বিতীয়,
বাংলাদেশ, রাজধানীর নাম ঢাকা, সর্বাধিক সীমান্তের দৈর্ঘ্য নিয়ে অবস্থান করছে 4096 কিলোমিটার। 1 নম্বর পশ্চিমবঙ্গ, 2 নম্বর অসম, 3 নম্বর মেঘালয়, 4 নম্বর ত্রিপুরা, 5 নম্বর মিজোরাম। এই সমস্ত রাজ্যগুলোকে স্পর্শ করে রয়েছে। 3 নম্বর পাকিস্তান, রাজধানীর নাম ইসলামাবাদ, 3310 কিলোমিটার সীমানার দৈর্ঘ্য রয়েছে। 1 নম্বর গুজরাট, 2 নম্বর রাজস্থান, 3 নম্বর জম্মু ও কাশ্মীর, 4 নম্বর পাঞ্জাব। এই সমস্ত রাজ্যগুলোকে স্পর্শ করে রয়েছে। নেপাল, রাজধানীর নাম কাঠমান্ডু, সীমান্তে স্পর্শ করে রয়েছে 1752 কিলোমিটার। যে সকল রাজ্যগুলো এর সঙ্গে সম্পর্কিত: 1 নম্বর উত্তরাখণ্ড, 2 নম্বর উত্তরপ্রদেশ, 3 নম্বর বিহার, 4 নম্বর পশ্চিমবঙ্গ, 5 নম্বর সিকিম। 5 নম্বর মায়ানমার, রাজধানীর নাম নেপিদ, 1458 কিলোমিটার বর্ডার স্পর্শ করে রয়েছে। 1 নম্বর মিজোরাম, 2 নম্বর মণিপুর, 3 নম্বর নাগাল্যান্ড, 4 নম্বর অরুণাচল প্রদেশকে রাজ্যকে স্পর্শ করে রয়েছে। ভুটান, রাজধানীর নাম থিম্পু, 587 কিলোমিটার দৈর্ঘ্য ও সীমান্ত অবস্থান করছে। 1 নম্বর সিকিম, 2 নম্বর পশ্চিমবঙ্গ, 3 নম্বর অসম, 4 নম্বর অরুণাচল প্রদেশ এই রাজ্যসমূহগুলোকে স্পর্শ করে রেখেছে। শ্রীলঙ্কা এবং পরে আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানী কাবুল, সর্বাপেক্ষা কম 80 কিলোমিটার সীমান্তের দৈর্ঘ্য নিয়ে অবস্থান করছে। যে সকল রাজ্যগুলোকে স্পর্শ করে রয়েছে তার মধ্যে জম্মু ও কাশ্মীর। আজকে ভারতের ভৌগোলিক অবস্থান, প্রতিবেশী দেশগুলোর নাম, তাদের রাজধানীর নাম, তাদের সীমান্তের সঙ্গে দৈর্ঘ্য, ভারতের অবস্থান, কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গিয়েছে, বিভিন্ন টপিকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এই সমস্ত বিষয়গুলি যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু অনেক সহজেই অনেক প্রশ্নের উত্তর আমরা নিজেরাই দিতে পারবো। তবুও কিছু বাছাই করা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অ্যান্সার আমি তৈরি করেছি, চলুন দেখে নেওয়া যাক। 1. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? ক. ইন্দিরা পয়েন্ট, খ. কন্যাকুমারী, গ. গুহারমতি, ঘ. কিথিবু। উত্তর খ. কন্যাকুমারী। 2 নম্বর ভারতের মূল ভূখণ্ডের উত্তরতম বিন্দু কোনটি? ক. ইন্দিরা কোল, খ. কন্যাকুমারী, গ. গুহারমতি, ঘ. কিবিথু। উত্তর ক. ইন্দিরা কোল। 3 নম্বর ভারতের পূর্বতম বিন্দু কোনটি? ক. গুহারমতি, খ. কিবিথু, গ. ইন্দিরা পয়েন্ট, ঘ. ইন্দিরা কোল। সঠিক উত্তর খ. কিবিথু। 4 নম্বর ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি? ক. গুহারমতি, খ. কিবিথু, গ. ইন্দিরা পয়েন্ট, ঘ. ইন্দিরা কোল। সঠিক উত্তর ক. গুহারমতি। 5 নম্বর ভারতের অক্ষাংশগত বিস্তার কত? ক. 8 ক্যারেটসার 4 নর্থ থেকে 37 ক্যারেটসার 6 নর্থ, খ. 68 ক্যারেটসার 7 ইস্ট থেকে 97 ক্যারেটসার 25 ইস্ট, গ. 8 ক্যারেটসার 4 সাউথ থেকে 37 ক্যারেটসার 6 সাউথ, ঘ. 68 ক্যারেটসার 7 ওয়েস্ট থেকে 97 ক্যারেটসার 25 ওয়েস্ট। সঠিক উত্তরটি হচ্ছে ক. 8 ক্যারেটসার 4 নর্থ থেকে 37 ক্যারেটসার 6 নর্থ। 6 নম্বর ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার কত? ক. 8 ক্যারেটসার 4 নর্থ থেকে 37 ক্যারেটসার 6 নর্থ, খ. 68 ক্যারেটসার 7 ইস্ট থেকে 97 ক্যারেটসার 25 ইস্ট, গ. 8 ক্যারেটসার 4 সাউথ থেকে 37 ক্যারেটসার 6 সাউথ, ঘ. 68 ক্যারেটসার 7 ওয়েস্ট থেকে 97 ক্যারেটসার 25 ওয়েস্ট। সঠিক উত্তরটি হচ্ছে খ. 68 ক্যারেটসার 7 ইস্ট থেকে 97 ক্যারেটসার 25 ইস্ট। এবার দেখে নেব 7 নম্বর প্রশ্নের উত্তর। ভারতের মোট ক্ষেত্রফল কত? ক. 3.28 মিলিয়ন বর্গ কিলোমিটার, খ. 2.28 মিলিয়ন বর্গ কিলোমিটার, গ. 4.28 মিলিয়ন বর্গ কিলোমিটার, ঘ. 1.28 মিলিয়ন বর্গ কিলোমিটার। সঠিক উত্তরটি হচ্ছে 3.28 মিলিয়ন বর্গ কিলোমিটার। 8 নম্বর ক্ষেত্রফলের দিক থেকে ভারত বিশ্বের
কততম বৃহত্তম দেশ? ক পঞ্চম, খ ষষ্ঠ, গ সপ্তম, ঘ অষ্টম। উত্তর গ সপ্তম। 9 নম্বর, ভারতের উত্তরে কোন পর্বতমালা অবস্থিত? ক আরাবল্লী পর্বতমালা, খ বিন্ধ্য পর্বতমালা, গ হিমালয় পর্বতমালা, ঘ সাতপুরা পর্বতমালা। উত্তর গ হিমালয় পর্বতমালা। 10 নম্বর, ভারতের সাথে দীর্ঘতম স্থল সীমান্ত কোন দেশের? ক পাকিস্তান, খ চীন, গ বাংলাদেশ, ঘ নেপাল। সঠিক উত্তর গ বাংলাদেশ। 11 নম্বর, ভারতের পূর্বে অবস্থিত প্রতিবেশী দেশ কোনটি? ক পাকিস্তান, খ আফগানিস্তান, গ বাংলাদেশ, ঘ শ্রীলঙ্কা। সঠিক উত্তর গ বাংলাদেশ। 12 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিমে অবস্থিত প্রতিবেশী দেশ কোনটি? ক ভুটান, খ মায়ানমার, গ পাকিস্তান, ঘ শ্রীলঙ্কা। সঠিক উত্তর গ পাকিস্তান। 13 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পূর্বে অবস্থিত প্রতিবেশী দেশ কোনটি? ক বাংলাদেশ, খ ভুটান, গ মায়ানমার, ঘ নেপাল। সঠিক উত্তর খ ভুটান। 14 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত প্রতিবেশী দেশ কোনটি? ক চীন, খ আফগানিস্তান, গ নেপাল, ঘ মায়ানমার। সঠিক উত্তর খ আফগানিস্তান। 15 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ক সুয়েজ খাল, খ পক প্রণালী, গ বেরিং প্রণালী, ঘ হরমুজ প্রণালী। উত্তর খ পক প্রণালী। 16 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? ক প্রশান্ত মহাসাগর, খ আটলান্টিক মহাসাগর, গ ভারত মহাসাগর, ঘ সুমেরু মহাসাগর। সঠিক উত্তর গ ভারত মহাসাগর। 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন মহাদেশ অবস্থিত? ক আফ্রিকা মহাদেশে, খ ইউরোপ মহাদেশে, গ এশিয়া মহাদেশে, ঘ অস্ট্রেলিয়া মহাদেশে। সঠিক উত্তর গ এশিয়া মহাদেশে। ভারতের জনসংখ্যা বিশ্বে কততম? ক প্রথম, খ দ্বিতীয়, গ তৃতীয়, ঘ চতুর্থ। এতদিন দ্বিতীয় থাকলেও এখন কিন্তু ভারত জনসংখ্যার দিক থেকে প্রথম। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারত চীনের জনসংখ্যাকে অতিক্রম করেছে। 19 নম্বর, ভারতের জনসংখ্যা প্রায় কত? ক 1.2 বিলিয়ন, খ 1.4 বিলিয়ন, গ 1.6 বিলিয়ন, 1.8 বিলিয়ন। সঠিক উত্তর খ 1.4 বিলিয়ন আনুমানিক। 20 নম্বর প্রশ্ন, ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় কত? ক 5500 কিলোমিটার, খ 6500 কিলোমিটার, গ 7516.6 কিলোমিটার, ঘ 8500 কিলোমিটার। উত্তর গ 7516.6 কিলোমিটার। 21 নম্বর প্রশ্ন, কোন কল্পিত রেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে গেছে? ক নিরক্ষরেখা, খ মকরক্রান্তি রেখা, গ কর্কটক্রান্তি রেখা, ঘ মূল মধ্যরেখা। উত্তর গ কর্কটক্রান্তি রেখা। 22 নম্বর, কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে? ক 6টি, খ 7টি, ঘ 8টি, ঘ 9টি। সঠিক উত্তর গ 8টি। 23, ভারতের প্রমাণ সময় কোন দ্রাঘিমা রেখা দ্বারা নির্ধারিত হয়? ক 82 ক্যারেটসার 30 ইস্ট, খ 75 ক্যারেটসার ইস্ট, গ 90 ক্যারেটসার ইস্ট, ঘ 82 ক্যারেটসার 30 ওয়েস্ট। সঠিক উত্তরটি হচ্ছে ক 82 ক্যারেটসার 30 ইস্ট। আশা করছি সবার ক্লাসগুলো খুব ভালো লাগছে। যদি ভালো লাগে প্রতিটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ফলো করবেন। বিশ্বাস করুন এই ক্লাসগুলো আমাদের পরীক্ষার সময় অনেক সাহায্য করবে। 24 নম্বর, ভারতের প্রমাণ সময় গ্রিনিচ প্রমাণ সময় থেকে কত ঘন্টা এগিয়ে? ক 4.5 ঘন্টা, খ 5.5 ঘন্টা, গ 6.5 ঘন্টা, ঘ 7.5 ঘন্টা। সঠিক উত্তর 5.5 ঘন্টা। নেক্সট প্রশ্ন 25 নম্বর দেখে নেব। কোন প্রতিবেশী দেশটি ভারতের সঙ্গে দীর্ঘতম স্থল সীমান্ত ভাগ করে? কিছুক্ষণ আগেই আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম। ক পাকিস্তান, খ চীন, গ বাংলাদেশ, ঘ নেপাল। সঠিক উত্তর বাংলাদেশ। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোনটি স্থলবেষ্টিত নয়? ক নেপাল, খ ভুটান, গ শ্রীলঙ্কা, ঘ আফগানিস্তান। উত্তর গ শ্রীলঙ্কা। 27 নম্বর, ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম ওঠে? ক আসাম, খ নাগাল্যান্ড, গ অরুণাচল প্রদেশ, ঘ মিজোরাম। সঠিক উত্তর গ অরুণাচল প্রদেশ।
28 নম্বর, ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান ও চীনের সাথে সীমান্ত ভাগ করে? ক উত্তরপ্রদেশ, খ পশ্চিমবঙ্গ, গ সিকিম, ঘ অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর হচ্ছে গ সিকিম, সিকিম রাজ্যটি। নেক্সট প্রশ্ন দেখে নেব, কোন চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে? ক 8 ডিগ্রি চ্যানেল, খ 9 ডিগ্রি চ্যানেল, গ 10 ডিগ্রি চ্যানেল, ঘ 11 ডিগ্রি চ্যানেল। সঠিক উত্তর 10 ডিগ্রি চ্যানেল। ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সঙ্গে দীর্ঘতম সীমান্ত ভাগ করে? ক পশ্চিমবঙ্গ, খ আসাম, গ ত্রিপুরা, ঘ মেঘালয়। উত্তর ক পশ্চিমবঙ্গ। 31 নম্বর, নিম্নলিখিত কোন দেশটি ভারতের সঙ্গে স্থল সীমান্ত ভাগ করে না? ক মায়ানমার, খ মালদ্বীপ, গ ভুটান, ঘ নেপাল। সঠিক উত্তর খ মালদ্বীপ। 32 নম্বর, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? ক মহারাষ্ট্র, খ উত্তরপ্রদেশ, গ বিহার, ঘ পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর খ উত্তরপ্রদেশ। 33 নম্বর, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? ক গোয়া, খ সিকিম, গ মিজোরাম, ঘ অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর খ সিকিম। 34 নম্বর, জনসংখ্যার ঘনত্ব অনুসারে ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বেশি জনবহুল? ক উত্তরপ্রদেশ, খ বিহার, গ পশ্চিমবঙ্গ, ঘ কেরালা। উত্তর খ বিহার। 35 নম্বর, ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে না? ক আসাম, খ ত্রিপুরা, গ মণিপুর, ঘ মেঘালয়। সঠিক উত্তর গ মণিপুর। 36 নম্বর, ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখাটির নাম কি? ক ডুরান্ড লাইন, খ ম্যাকমোহন লাইন, গ রেড ফ্লিক লাইন, ঘ লাইন অফ কন্ট্রোল। উত্তর ম্যাকমোহন লাইন। 37 নম্বর, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখাটির নাম কি? ক ডুরান্ড লাইন, খ ম্যাকমোহন লাইন, গ রেড ফ্লিক লাইন, ঘ লাইন অফ কন্ট্রোল। সঠিক উত্তর রেড ফ্লিক লাইন। 38 নম্বর, ভারতের স্থলসীমার দৈর্ঘ্য প্রায় কত? 12,500 কিলোমিটার, 15,200 কিলোমিটার, 18,000 কিলোমিটার, ঘ 20,000 কিলোমিটার। সঠিক উত্তরটি হচ্ছে খ 15,200 কিলোমিটার। 39 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ক্ষেত্রফল অনুসারে? ক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, খ জম্মু ও কাশ্মীর, গ লাদাখ, ঘ দিল্লি। উত্তর গ লাদাখ। নেক্সট প্রশ্ন 40 নম্বর, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ক্ষেত্রফল অনুসারে? ক চণ্ডীগড়, খ লাক্ষাদ্বীপ, গ দমন ও দিউ, ঘ পুদুচেরি বা পন্ডিচেরি। উত্তর খ লাক্ষাদ্বীপ। 41 নম্বর, ভারতের কোন প্রতিবেশী দেশটি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে পরিচিত? ক নেপাল, খ ভুটান, গ মায়ানমার, ঘ চীন। উত্তর খ ভুটান। ল্যান্ড অফ থান্ডার ড্রাগন এই নাম অনুসারে অনেকেই কিন্তু ভুল করে আমরা চীন লিখতে পারি, কিন্তু এই উত্তরটি ভুল হবে। উত্তর খ ভুটান। 42 নম্বর, ভারতের কোন প্রতিবেশী দেশটি সোনার প্যাগোডার দেশ নামে পরিচিত? ক শ্রীলঙ্কা, খ মায়ানমার, গ থাইল্যান্ড, ঘ ভিয়েতনাম। উত্তর খ মায়ানমার। 43 নম্বর, কোন দেশের সাথে ভারতের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে? ক ভুটান, খ নেপাল, গ আফগানিস্তান, ঘ মায়ানমার। সঠিক উত্তরটি হচ্ছে গ আফগানিস্তান। 44 নম্বর, ভারত ও মায়ানমারকে পৃথককারী পর্বতশ্রেণী কোনটি? ক পাটকাই বুম, খ আরাবল্লী, গ সাতপুরা, ঘ বিন্ধ্য পর্বত। সঠিক উত্তর ক পাটকাই বুম। এই পর্বতশ্রেণীটি ভারত ও মায়ানমারকে পৃথক করে রেখেছে। 45 নম্বর, ভারতের দক্ষিণে অবস্থিত দ্বীপরাষ্ট্র কোনটি? ক মালদ্বীপ, খ শ্রীলঙ্কা, গ উপরের দুটোই, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর গ উপরের দুটোই। 46 নম্বর, ভারতের কয়টি রাজ্য আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে? ক 15টি, খ 16টি, গ 17টি, ঘ 18টি। সঠিক উত্তর হচ্ছে গ 17টি। 47 নম্বর, কোন ভারতীয় রাজ্যটি 3টি ভিন্ন দেশের সাথে সীমান্ত ভাগ করে? ক পশ্চিমবঙ্গ, খ অরুণাচল প্রদেশ, গ সিকিম, ঘ উপরের সবগুলি। উত্তর উপরের সবগুলি। 48 নম্বর, ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? ক মিজোরাম, খ অরুণাচল প্রদেশ, গ নাগাল্যান্ড, ঘ সিকিম। সঠিক উত্তরটি হচ্ছে
খ অরুণাচল প্রদেশ। 49 নম্বর, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ক ভারত ও পাকিস্তান, খ ভারত ও আফগানিস্তান, গ পাকিস্তান ও আফগানিস্তান, ঘ ভারত ও চীন। সঠিক উত্তরটি হচ্ছে গ পাকিস্তান ও আফগানিস্তান। তবে ঐতিহাসিকভাবে এটি ভারত ও আফগানিস্তানের মধ্যেই ছিল, কিন্তু বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত। এখন আমরা লাস্ট যে প্রশ্নটা পড়ব, 50 নম্বর প্রশ্ন। তার আগে বলে রাখি, আজ আমরা যা যা শিখলাম, যা যা নতুন জানতে পারলাম, একটু নোট করে রাখলে কিন্তু এর মধ্যে থেকে কোনো প্রশ্ন আসলে আমাদের কোনো অসুবিধা হবে না। লাস্ট 50 নম্বর প্রশ্ন, কোন দেশের সাথে ভারতের সমুদ্র সীমান্ত রয়েছে? ক শ্রীলঙ্কা, খ মালদ্বীপ, গ ইন্দোনেশিয়া, ঘ উপরের সবগুলি। সঠিক উত্তরটি হচ্ছে উপরের সবগুলি। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে আমাদের অবশ্যই দেখা হবে।